লিটনের নেতৃত্বে টি-20তে উত্থানের যে স্বপ্ন, সেখানে আমিরাতে সিরিজ হারে শুরুতেই বড় ধাক্কা। শারজায় ভরাডুবিতে প্রমাণ হলো বাংলাদেশ এই ফরম্যাটে এখনও ছোট দল। আধুনিক ক্রিকেটে যেখানে অন্য দলগুলো ছুটছে উন্নতির দিকে, টাইগাররা যেন হাঁটছে উল্টো পথে। যুক্তরাষ্ট্রের পর এই নিয়ে দ্বিতীয়বার কোনো সহযোগী সদস্য দেশের কাছে টি-20তে সিরিজ হারল বাংলাদেশ। আমিরাতে প্রস্তুতির সিরিজে অস্বস্তি বাড়ল টাইগারদের। বিপদটা আসলে ডেকেছিল বাংলাদেশই। সিরিজটা 2 ম্যাচের থাকলেই ভালো হতো। দ্বিতীয় টি-20 হারকে বিচ্ছিন্ন ঘটনা বলে চালিয়ে দিতে পারত। কিন্তু টানা 2 হারে এমন অজুহাত দেওয়ার সুযোগ নেই। 1 ম্যাচ বাড়ানোর অনুরোধের খেসারত যে এভাবে দিতে হবে, টাইগাররা কি ভেবেছিল? এখন কাঁধে অসম্মানের ঘানি, টি-20তে লজ্জার রেকর্ড জুটল আজীবনের জন্য। আমিরাতের কাছে সিরিজ হারের প্রতিক্রিয়ায় সামনে এসেছে শিশিরের প্রভাব। পরে বোলিং করাই নাকি ভোগান্তির কারণ। কিন্তু বাংলাদেশ বোলারদের দক্ষতার কি এতই ঘাটতি? স্লোয়ার ইয়র্কার নিয়ে অনুশীলনে কত কাজ হয়, কিন্তু এই সিরিজে কিছুই দেখা যায়নি। পেসারদের মনে হয়েছে নির্বিষ, সাথে ক্যাচ মিস, বাজে ফিল্ডিং তো ছিলই। শেষ টি-20তে ব্যর্থতার 16 কলা পূর্ণ করেছে ব্যাটাররাও। লিটন, হৃদয়, মাহিদি, শামীম খারাপ খেলার লড়াইয়ে একজন আরেকজনকে ছাপিয়ে যাওয়ায় ব্যস্ত। টি-20তে নতুনের শুরু চেয়ে পুরনো রোগ কাটিয়ে না উঠলে কবে বদলাবে বাংলাদেশ? আমিরাতের বিপক্ষে সিরিজ হেরে শেখার সেই পুরনো কথাই শুনতে হলো। ক্রিকেটারদের আরও শিখতে হবে, কার্যকরী হতে হবে। এমন ব্যাখ্যা আর কত মেনে নেওয়া যায়? পূর্ণমেয়াদী নেতৃত্বের ভারও টের পেয়েছেন লিটন। নিজের পারফরমেন্স মলিন, দলেরও তাই। ব্যর্থতায় প্রাপ্তি খুঁজে এগুনোর পুরনো মন্ত্রই ভরসা। আমিরাতের কাছে সিরিজ হার, এমন পারফরমেন্সের পর পাকিস্তানে ভালো করার সম্ভাবনা অযৌক্তিক। বরাবরের মতো লিটনদের দলও তো ঘুরে দাঁড়ানোর বিশ্বাস নিয়েই লড়বে।